বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডমিট কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো একটা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা এই তিনটি সিস্টেমের যে অ্যাডমিট কার্ডগুলো কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব এই ভিডিওতে। ভালো করে দেখবেন। তো আমরা সর্বপ্রথম স্টুডেন্ট যেগুলো আছে তার লিস্টটা আমরা এখান থেকে দেখব। তো আমাদের এখানে এ সেকশন গ্রুপ জেনারেল 2023, এখানেও 2019 সেশন 2023 দিয়েছেন। আপনারা যা দেবেন তাই এখানে সিলেক্ট করবেন। এখানে তার ক্লাস 6 ডেস কেয়ার। তো এই সার্চে আমরা এই তথ্যগুলো পেয়েছি। আরও অনেক ছাত্র আছে অন্যান্য ক্লাসে, আমি এটাই দেখাচ্ছি। তো এই লিস্টের মধ্যে আমরা যদি এই আইডি নাম্বারটা একটু যদি কপি করি, করে এখানে দেখুন অ্যাডমিট কার্ডের দুইটি সেকশন আছে। এখানে একটা অ্যাডমিট কার্ড আর উপরে এক্সামিনার কর্নারে একটা অ্যাডমিট কার্ড, এই যেখানে। তো আমরা ওটা পরে দেখাই। আমরা এই অ্যাডমিট কার্ডটা প্রসেসিং দেখাই কিভাবে আপনারা প্রিন্ট আউট করবেন। তো এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে। দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আইডি নাম্বারটা দিয়ে এখানে যখনই আপনি সার্চ দেবেন তখনই স্টুডেন্টের অ্যাডমিট কার্ড অটো প্রসেস হয়ে যাবে। এখানে কোনো কাজ করা লাগবে না, অটোমেটিক এই যে অ্যাডমিট কার্ডটি আপনি প্রিন্ট করার জন্য প্রস্তুত। দেখেন সব তথ্য ঠিক আছে। এখন যদি আমি এখানে প্রিন্টে যাই তাহলে এককভাবে আমরা এই ছাত্রের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করতে পারবো। অর্থাৎ এই ছাত্রের সিস্টেম অনুযায়ী চলে আসছে। এখন এটা প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে, কাজ শেষ। তো আমরা দেখব একসাথে সকল ছাত্রছাত্রীকে কিভাবে প্রিন্ট আউট করে। তো দেখুন এখানে আমরা যখন একটা দেখলাম, এবারে দেখি এ সেকশন। এখানে আমরা সেকশন দেই এ। তারপর এখানে দেখুন গ্রুপ আছে জেনারেল 2023, আমরা একটু দেখি গ্রুপ আছে জেনারেল 2023, এখানেও 2023, ক্লাস 6। এখন এক্সাম, এখানে আমাদের কোনটা সিস্টেম করা আছে সেটা দেখতে হবে। তো এগুলো আপনারা ডিলিট করে দেন নাই, আপনারা ডিলিট করে দিতে পারবেন। এগুলো কোথা থেকে আনবেন, কিভাবে লিখবেন সেটাও আমি দেখাচ্ছি। দেখুন এখানে আমি প্রথম সাময়িক পরীক্ষা দিলাম, দেওয়ার পর আমি এটা এখানে এই যে দেখুন এখানে ফার্স্ট টার্মিনাল এক্সাম দেখাচ্ছে, তার মানে ফার্স্ট টার্মিনাল এক্সাম এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম, দেওয়ার পর আমি সার্চ দিলাম। তাহলে সকল ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ডগুলো চলে এসছে। এখানে দেখুন ফার্স্ট টার্মিনাল এক্সাম, এই লেখাটা কোথা থেকে চলে আসছে আপনারা যদি একটু দেখেন এক্সামিনারে, এই যে এক্সাম নেম, এখানে অ্যাডমিট কার্ড এক্সাম নেম আছে, আবার এখানে এক্সাম নেম। তো আমি এই এক্সাম নেমটা আলাদা একটা ট্যাব খুলি। দেখুন একটু আগে যেটা দিলাম আমরা, যেখানে নাম দেওয়া আছে, এই যে অ্যাডমিট কার্ডের মধ্যে যে নামটি চলে আসছে ফার্স্ট টার্মিনাল এক্সাম, এটা কোথায় লেখা আছে? ফার্স্ট টার্মিনাল এক্সাম, এই যে দেখুন ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন। তো এই লেখাটা কিন্তু এখানে আসেনি। আমরা যদি আর একটু দেখি, এই যে অ্যাডমিট কার্ড এক্সাম নেম, এইখানে যদি যাই, এখানে দেখুন এই যে ফার্স্ট টার্মিনাল এক্সাম, এই কথাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এটার এক্সাম ডেট আপনি যেটা দিয়েছেন সেটা, আর এখানে ফার্স্ট টার্মিনাল এক্সাম। তাহলে কোথায় যাবেন? এটা এক্সামিনেশন নেম শো, এখানে যদি আপনি যান, এই যে অ্যাডমিট কার্ডে এক্সাম নেম, এই যে অ্যাডমিট কার্ডে এক্সাম নেম, এইখানে আপনি যা দেবেন সেটাই চলে আসবে। তো আমার এখানে দেওয়া আছে ফার্স্ট টার্মিনাল এক্সাম। তাহলে আমরা যদি একটু এখানে অ্যাডমিট কার্ডে যাই তাহলে চলে আসছে ফার্স্ট টার্মিনাল এক্সাম।
পরবর্তীতে যখন যে অ্যাডমিট কার্ডটা প্রয়োজন সেই অ্যাডমিট কার্ডের জন্য আপনি এখানে যা এডিট করবেন, এখানে আপনি পরিবর্তন করে দেন। যেটা আপনি লিখতে চান ফার্স্ট টার্মিনাল 2023 আমি দিলাম, দিয়ে আপডেট দিই। এখন এই কার্ডটি যদি আমি রিলোড দিই, যেভাবে আপনাকে আবারও দেখাই, এই রিলোড দিই, তাহলে এখন ফার্স্ট টার্মিনাল এক্সাম নেই, 2023 আছে। তার মানে আমরা ওখানে পরিবর্তন করলে এখানে পরিবর্তন হবে। তো দেখুন সব অ্যাডমিট কার্ড চলে আসছে 6-এর। এখন এই সকল অ্যাডমিট কার্ড আমরা একবারে প্রিন্ট দিতে পারবো। আমাদের প্রিন্টারে A4 সাইজের প্রিন্টের জন্য পেপারস ঢুকিয়ে দিব, এবং ঢুকিয়ে দেওয়ার পর আপনারা লক্ষ্য করুন এখানে সবগুলো প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো কিছু কিছু প্রিন্ট দেখুন নিচের দিকে চলে আসছে, উপরের দিকে চলে আসছে। তো এটা আমাদেরকে এখান থেকে সেট আপ দিয়ে নিতে হবে। আমরা ডিফল্ট এই যে সেট আপটি দিয়ে দেব। ডিফল্ট সেট আপ এখানে দেখুন আপনার ক্রোম ব্রাউজারে, এই যে ক্রোম ব্রাউজারটা আছে এখানে দেখুন এই যে উপরে নিচে হয়ে গেছে। তো এটা স্ক্রলিং করা লাগবে মার্জিন দিয়ে। এখানে মার্জিনে যান, কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন থেকে এখানে আপনার উপরের দিকে একটু তুলুন। এখানে আপনাকে অবশ্যই এই যে আপনার মার্জিন স্কেল, এটা কিন্তু আপনার মেজারমেন্ট করে নিতে হবে, কারণ অসংখ্য এডমিট কার্ড আছে। একবার যদি আপনি এই মেজারমেন্টটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে আর এডমিট কার্ড প্রিন্ট দেওয়ার সময় আপনি তো জেনেই গেলেন যে কী সিস্টেমে আপনার এটা সেট আপ করে নিতে হবে। দেখুন আমি সেট আপ করার পর এরকমটা দেখাচ্ছে। এখন সব এডমিট কার্ড কিন্তু দেখুন আপনার সেট আপ হয়ে গেছে। তো এই যে সেট আপ যে হয়ে গেল, এটা কিন্তু আপনারা এভাবে খুব সুন্দর করে সেট আপটা আপনারা নিজেরাই করে নেবেন। তো এই এই জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে সেট আপ করবেন। তো এখানে সেট আপ করার জন্য মূলত আমি প্রথমে আপনার দেখুন এখানে কি কি সিস্টেমে আপনার, আমি যদি একটু আপনাকে দেখাই, এই যে দেখুন ক্রোম ব্রাউজারের এই কাজটি করতে হবে, অর্থাৎ প্রথমে 1 নম্বরে এই কাজটি করতে হবে। তারপর স্কেল কাস্টম এখানে করে দিয়ে আপনার এই সংখ্যাটি কমা বাড়া করে দিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। আপনি আপনার মতো করে এখানে মার্জিনটা কাস্টম করে দিতে হবে। পেপার সাইজ A4 ধরিয়ে দিতে হবে, প্রোটেট এটা দিতে হবে। এখানে প্রিন্টার নেম আপনার থাকবে, প্রিন্টার যে প্রিন্টারে আপনি প্রিন্ট দেবেন। তো এই যে জিনিসগুলো আপনাকে কিন্তু অবশ্যই মেজারমেন্ট করে নিতে হবে। মেজারমেন্ট করে নিলে আপনি অনায়াসে সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিন্তু বুঝিয়ে দিলাম। এরপর কোনো প্রশ্ন করলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, আমি ওরকম একটি সময় সাপেক্ষে করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। দেখুন আপনাদের ক্রোম ব্রাউজারে এই কাজটি আপনি করে নেবেন। এখানে যতগুলো এডমিট কার্ড ছিল সবগুলা কিন্তু আমি এই ক্লাস 6-এর এডমিট কার্ড এখানে একবারে প্রিন্ট দেব। যদি 1000 থাকে 1000-এ প্রিন্ট হবে। এটা একটা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। এটা আপডেট একটি এডমিট কার্ড। এই এডমিট কার্ডটি ডাইনামিক, দেখুন অটোমেটিক সাবজেক্টগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে আপনার কন্ট্রোলারের এক্সামিনেশনের যে স্বাক্ষর আপনারা অফিস থেকে দেবেন, প্রিন্সিপাল স্বাক্ষর দেবেন। অটোমেটিক করে দেওয়া যাবে না, অটোমেটিক আমাদের আছে কিন্তু করে দেওয়া যাবে না। এই কারণে একটা এডমিট কার্ড প্রতিষ্ঠানের দেখুন, প্রতিষ্ঠানে যদি এটা যাচাই বাছাই করে, কেউ প্রিন্ট দিতে হঠাৎ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জানলো, সে একটা এডমিট কার্ড প্রিন্ট দিল। তো এই যে স্বাক্ষরটা
আর সিলটা এটা কিন্তু প্রতিষ্ঠান থেকেই দিতে হয়। তো এই জিনিসগুলো অনেকটা সিকিউর। যাই হোক, আপনারা এভাবে প্রিন্ট করবেন খুব সুন্দর করে, আমি দেখিয়ে দিলাম। আবার যদি আপনি চান যে এখানে শুধু আইডি নাম্বারটা দিবেন, সেটাও হবে। তো আপনাদেরকে আবারও একটু মানে পূর্বের দিকে নিয়ে যাই যে কিভাবে কাজটি করলাম। এখানে যে দ্বিতীয় অ্যাডমিট কার্ডটি, যেটা ফাইনাল অ্যাডমিট কার্ড ডাইনামিক, এই যে এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন, করার পরে এখানে চলে আসবে। এখানে আপনার যে স্টুডেন্ট যেভাবে আছে সার্চ করবেন, আর মূলত এক্সাম নেমটা এখান থেকে আপনি চেঞ্জ করবেন। করার পর আপনি সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন। যাই হোক, আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আপনাদের দেখানোর জন্য আমি একটা কাজ করব আপনাদের। এখানে দেখুন অ্যাডমিট কার্ড, আর একটি আমি অ্যাডমিট কার্ড আপনাদের দেখাই। আমাদের একটি লোকাল অ্যাডমিট কার্ড এখানে আছে। এই অ্যাডমিট কার্ডটি আপনার প্রতিষ্ঠানের জন্য যদি মনে করেন যে না দরকার, ভালো লাগে, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের মূলত অ্যাডমিট কার্ড হচ্ছে ওটি ডাইনামিক, আর এটি হচ্ছে যারা অর্থাৎ ফুল ভার্সন সফটওয়্যার নেয় না, তাদেরকে আমরা দিয়ে থাকি এটা। তো যাই হোক, আপনারা যদি ব্যবহার করতে চান এই অ্যাডমিট কার্ডটি, আপনারা ব্যবহার করতে পারবেন। তো কিভাবে অ্যাডমিট কার্ড ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি আইডি নাম্বারটি দেই, এখানে অনেকগুলো আইডি নাম্বার আছে। আমি একটি আইডি নাম্বার কপি করে আনি। এই 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 মনে করেন যে এই স্টুডেন্টের আইডি নাম্বারটি আপনি কপি করলেন, এখানে আমরা দিলাম। অ্যাডমিট কার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না, এটা একটা সিস্টেম করে দেওয়া আছে। আমরা যদি সেই সিস্টেমটি দেখি, এখানে এক্সামিনার কর্নারের সাথে দেখুন অ্যাড রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে দেখুন। এইখানে আমরা যদি এই ট্যাবটি ওপেন করি, এখানে ওই ছাত্রটির আইডি এখানে সার্চ দেব। দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো তথ্য চলে আসছে। তো আমরা অত কিছু আমরা দেখব না, জাস্ট দেখব এই আইডি অনুযায়ী এই নামটি ঠিক আছে কিনা, তার ক্লাস রোলটি ঠিক আছে কিনা। সব কিছু চেক করার পর আমরা এই ছাত্রর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেব। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আমাদের এটা এক্সাম মানে টেস্ট স্বরূপ, সেহেতু আমরা 2020 2020 এরকম একটি আমরা রেজিস্ট্রেশন নাম্বার কাস্টম করে দিলাম, আপডেট দিলাম। তো আপডেট হওয়ার পর আমরা যদি এই স্টুডেন্টের আইডিটা দিয়ে সার্চ দেই, তাহলে অ্যাডমিট কার্ড কিন্তু অটোমেটিক প্রসেস হয়ে গেল। দেখুন প্রসেস হয়ে গেল। এখন যেহেতু এটা বাংলা অ্যাডমিট কার্ড, সেহেতু আপনি এই যে ফার্স্ট টার্মিনাল যেটি আছে, সেটি ওই যেখান থেকে আপনারা লিখেছিলেন, এই যে দেখুন অ্যাডমিট কার্ড নেম, এখান থেকে আপনারা আবার চেঞ্জ করে, যেহেতু এটা ব্যবহার করবেন তখন বাংলায় আপনি লিখবেন, তাহলে এখানে বাংলা লেখাটি চলে আসবে। এখন দেখুন অ্যাডমিট কার্ড প্রসেস হয়ে গেছে। আপনি যে পরীক্ষার তারিখটি ওখানে দেবেন, এই যে এখানে যেটা দেবেন পরীক্ষার তারিখ, আমি আপনাদের দেখাই। 1/1/2023 আছে, এখানে দেখুন 1/1/2023 আছে। তাহলে বাংলায় যেহেতু অ্যাডমিট কার্ডটি হবে, সেহেতু আপনি এখানে আপনার আজকের তারিখ হচ্ছে 6/7/2023। তো এখানে আপনি বাংলায় দিতে পারেন, যেটা যেহেতু বাংলায় অ্যাডমিট কার্ড হবে, তো বাংলায় দিয়ে দেবেন। আমি দিচ্ছি প্রথম সাময়িক পরীক্ষা, এখানে দিয়ে দিলাম। এক্সাম সেন্টার স্কুলে দিয়ে দিই, স্কুল কেন্দ্র দিয়ে আপডেট দিলাম। তো আমাদের দেখুন প্রথম সাময়িক পরীক্ষা চলে আসছে, এটা দিলাম। এখন আমরা যে অ্যাডমিট কার্ডটি আছে, এটি যদি একটু রিলোড দিই, তাহলে দেখুন পরিবর্তন হয়ে গেছে। প্রথম সাময়িক পরীক্ষা তারিখটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটি প্রিন্ট কিভাবে দেবেন, ঠিক অনুরূপভাবে এই প্রিন্টে যাবেন। প্রিন্টে যাওয়ার জন্য দেখুন চলে আসছে, এখানে আমরা
যেহেতু এটি কাস্টম করা ছিল আগে থেকে, সেহেতু আমরা এটি ডিফল্ট করে দিলাম, এখানে কাস্টম ডিফল্ট করে দিলাম। দেখুন অ্যাডমিট কার্ডটি কিন্তু প্রসেস হয়ে গেছে। হ্যাঁ, তো একসাথে কিভাবে, এখানে ছবির সাইজটি দেখুন, ছবির সাইজ আপনি দিতে ভুল করছেন। ছবির সাইজ যদি আপনি একটা সাইজ দিয়ে দেন, যেমন মনে করেন ছবির সাইজ পাসপোর্ট সাইজ, অর্থাৎ হাইটে 2, উইথে হচ্ছে 1.6 দিলে তখন সাইজটা কিন্তু অটোভাবে এখানে জেনারেট হবে। অর্থাৎ সাইজটা যেভাবে দেবেন আবার এখানে শো করবে সেভাবে। সাইজ 150 পিক্সেলের 150 পিক্সেল 120 পিক্সেলে দিতে পারেন, মানে যেটা সাইজ আপনার মিলে যায় সেটা দিয়ে দেবেন অটোভাবে। এটা সাইজ অনেক বড় হয়ে গেছে এই ছবিটি। যাই হোক, অ্যাডমিট কার্ড আমি দেখে এলাম। এখন এই অ্যাডমিট কার্ডটিও ওই যেভাবে পূর্বে আমি অ্যাডমিট কার্ড প্রিন্ট দেওয়া দেখালাম কাস্টম করে, মার্জিন কাস্টম করে, যখন একসাথে প্রিন্ট দেবেন তখন একসাথে প্রিন্ট সবগুলো দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই যে জিনিসটা মেনটেনেন্স করতে হবে, অর্থাৎ কাস্টম এখানে দিতে হবে আর এখানে দিতে হবে কাস্টম। এখানে আপনি কমা বাড়া করে দিতে পারবেন, দিয়ে আপনার এটি হাইট উইথ একটু টানা হেঁচড়া করে এটাকে একবার কাস্টম করে নিলে সব ছাত্রছাত্রী পরবর্তীতে আপনি জেনে গেলেন, তখন আপনার ওটা লিখে রাখলেন, ওইভাবে আপনি যখনই প্রিন্ট দেবেন একসাথে সমস্ত ছাত্রর, তখন আপনি এটা সুন্দর করে প্রিন্ট দিতে পারবেন। তো মোটামুটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে অ্যাডমিট কার্ডের প্রিন্ট দিতে হয়, এখানে চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আরও যদি কোনো আপনার অবজেকশন থাকে, হ্যাঁ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি সময় সাপেক্ষে আপনার এই প্রশ্নের উত্তর তৈরি করে আপনাদেরকে ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দেব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।